রবিবার দুবাইয়ে হতে চলেছে মেগা ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। ম্যাচে শেষ হাসিতে হাসে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা। অবশ্য গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে খেলেছেন তারা, তবে ব্লু ব্রিগেডের কাছে হার মানতে হয়েছে তাদের। অন্যদিকে একদিনের ক্রিকেটে মোট 119 বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে 61টি ম্যাচ আর কিউইরা জিতেছে 50টি ম্যাচ। এর মধ্যে টাই হয়েছে একটি ম্যাচ আর পরিত্যক্ত হয়েছে 7টি ম্যাচ। তবে রবিবারের ফাইনালে উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকেরা। দু দলেই রয়েছে তারকা ক্রিকেটার, তবে তাদের মধ্যে কে কতটা এগিয়ে এবং কে কতটা পিছিয়ে তা দেখে নেওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে রয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলার ম্যাট হেনরি। ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে 10টি উইকেট, ফলে প্রথমেই শুভমান গিলকে আটকানোর দায়িত্ব তার ওপরেই থাকবে। তবে চলতি বছরে শুভমান রানের মধ্যেই রয়েছেন। সম্প্রতি আইসিসির প্রথম 3 ব্যাটসম্যানের মধ্যে তার নাম ছিল, তবে আগের ম্যাচেই ম্যাট হেনরির কাছে আউট হয়েছেন তিনি। অন্যদিকে ম্যাট হেনরি 89টি ইনিংসে 113 জন ডানহাতি ব্যাটারকে আউট করেছেন, তবে শুভমানও ডানহাতি বোলারদের ক্ষেত্রে বেশ ভালো। তাই এই দুজন একে অপরকে কিভাবে ট্যাকেল করে তা দেখা যাবে ম্যাচেই। এরপরে দেখে নেওয়া যাক মিচেল স্যান্টনার এবং বিরাট কোহলির মধ্যে কে কতটা এগিয়ে। বেশ কিছু ক্রিকেট ভক্তরা মনে করেন কোহলিকে আটকানোর জন্য কিউইদের অস্ত্র হতে পারেন স্যান্টনার। তবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন বিরাট, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি তিনি। স্যান্টনারের বিরুদ্ধে 259টি বল খেলে 180 রান করেছেন কোহলি, আউটও হয়েছেন 4 বার, গড় রান 60-এর উপরে। অন্যদিকে ডানহাতিদের বিরুদ্ধে বোলিংয়ের গড় ভালো স্যান্টনারের। এবার দেখে নেওয়া যাক মাইকেল ব্রেসওয়েল বনাম শ্রেয়স আইয়ারের মধ্যে কে কতটা এগিয়ে। নিউজিল্যান্ড দলে ব্রেসওয়েল প্রথম সারির স্পিনার নন, তবে বাংলাদেশের বিরুদ্ধে 4টি উইকেট নিয়েছিলেন। আর শ্রেয়সের বিরুদ্ধে তার লড়াইয়ে চোখ থাকবে, কারণ যে সময় আইয়ার ব্যাট করতে আসেন সেই সময় বল করতে আসেন ব্রেসওয়েল। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে 28টি ইনিংসে 21টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ডানহাতি অফ স্পিনারদের বিরুদ্ধে শ্রেয়সের গড় 66-এর কাছাকাছি, আউট হয়েছেন 4 বার, স্ট্রাইক রেট রয়েছে 100-র উপরে। ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ শামি। ভালো ফর্মে রয়েছেন শামি। কিউইদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। তার প্রধান লক্ষ্য থাকবে কনওয়েকে আউট করা। অন্যদিকে কনওয়ের লক্ষ্য থাকবে শামির বিরুদ্ধে ভালো রান তোলা। ডানহাতে পেসারদের বিরুদ্ধে 31 ইনিংসে 587 রান করেছেন তিনি, 18 বার আউটও হয়েছেন। অন্যদিকে 99টি ইনিংসে 61 জন বাঁহাতিকে আউট করেছেন শামি। সবশেষে দেখে নেওয়া যাক রবীন্দ্র জাদেজা ও কেন উইলিয়ামসনের মধ্যে কে কতটা এগিয়ে। জাদেজা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আর তার সামনে পরীক্ষা দিতে হবে উইলিয়ামসনকে। অন্যদিকে স্পিন ভালোই খেলেন প্রাক্তন কিউই অধিনায়ক। 8টি একদিনের ম্যাচে জাদেজার বিরুদ্ধে উইলিয়ামসনের গড় 67, করেছেন 159 রান, আউট হয়েছেন 2 বার। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে 182টি উইকেট রয়েছে জাদেজার।